সালমান শাহর ভক্ত হিসেবে আমাদের যতটুকু করা দরকার, যত রকম করা দরকার আমরা সবটুকুই করবো আমাদের পক্ষ থেকে। যে ওনার যে হাজব্যান্ড, বর্তমান হাজব্যান্ড, উনি হাইকোর্টে গিয়েছিলেন একটি আগাম জামিনের জন্য, কিন্তু আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ওনারা এখন পর্যন্ত কোনো আগাম জামিন পাননি। আগাম জামিন পাননি বিধায়ী ওনারা কিন্তু পলাতক। দেখেন, একটি মামলা যখন 29 বছর ফাইলবন্দি থাকে, স্বাভাবিকভাবেই কিছুটা ধীরগতি হবে। তো যেহেতু 1 মাস হয়ে গেছে, আমরা কোনো ভিজিবল অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই নীরব প্রতিবাদ বলেন আর যেভাবেই বলেন, সেটার অগ্রগতি এবং সেটার আমরা এই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই মুহূর্তে আপাতত পোস্টারিংটা করছি। 7 তারিখে হচ্ছে প্রতিবেদন জমা দেওয়ার একটি ডেট আছে, তা আমরা এই 7 তারিখ পর্যন্ত ওয়েট করতেছি। প্রয়োজনে আরও আমরা কর্মসূচি ডে বাই ডে সময় হলে আস্তে আস্তে দিয়ে দিব। গত 20 তারিখে মধ্যরাতে, ধরেন 21 তারিখে যে মামলাটা হলো, তারপর থেকে আজকে হচ্ছে আরেক 19 তারিখ, অলমোস্ট 1 মাস হয়ে গেছে। 1 মাসের মধ্যে শুধুমাত্র ভিজিবিলি দেখার মধ্যে দেখেছি আমরা যে এই আমার পেছনে যে সালমান শাহর বাসভবন ছিল ইস্কাটন প্লাজা, সেখানে আপনার তারা শুধু মামলার প্রথম দিনই এসেছিল, তারপর একদিন থানার ওসি সাহেব সহ আরও পুলিশ প্রশাসনের লোকজন এসেছিল, কিন্তু তারপর থেকে আমরা তেমন ভিজিবল কিছু দেখতে পাচ্ছি না। এর মধ্যে শুধুমাত্র ভিজিবিলি দেখার মধ্যে আরেকটা দেখা গেছে, ইমিগ্রেশনের থেকে আটকে দেওয়া হয়েছে যাতে তারা এই বাংলাদেশে যারা আসামিরা রয়েছেন তারা যাতে দেশের বাইরে যেতে না পারে। 20 তারিখ দিন পর্যন্ত, যেদিন থেকে মামলার রায় হয়েছে সেদিন পর্যন্ত ডন সামিরা যারা বাংলাদেশে ভিজিবল ছিলেন, যাদেরকে দেখা গেছে তারা কিন্তু অ্যাক্টিভ ছিল। যখনই রায় ঘোষণা হলো তারপর থেকে তারা নিখোঁজ। মানে আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি, দেখেন এখন আসামি ধরাটা খুব একটা ডিফিকাল্ট হয় না, কিন্তু তারা বারবারই একই কথা বলতেছে যে দেখেন যারা আসামি তাদের মোবাইল সুইচ অফ হয়ে গেছে, এখন কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, তো আমরা এখনও প্রশাসনের প্রতি আস্থাশীল আছি। আমরা এই জন্য বড় কোনো ধরনের আন্দোলনে যাচ্ছি না। সেটা দেখেন, যেদিন মামলা রুজু হয়েছে, মামলা যখন এজাহার দায়ের করা হয়েছে, তার 1 থেকে 2 দিন পরেই আমরা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পেরেছি যে উনি বাসাতেই আছেন, এবং উনি যেখানে একজন মানুষ ডিক্লেয়ার দেন যে আমি বাসাতেই আছি, আমি 2-1 দিনের মধ্যে আপনার মামলার থানায় যে আত্মসমর্পণ করব, তো সেই 2-1 দিন পার হতে হতে অলমোস্ট কিন্তু 1 মাস পার হয়ে গেছে। তো এখন পর্যন্ত ডন সামিরা, তো আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন, আত্মসমর্পণ করবেন বললেন, তাহলে এখন পর্যন্ত কেন আপনারা প্রকাশ্যে আসছেন না? আপনারা আত্মসমর্পণ করুন, আপনারা আপনাদেরকে নির্দোষ প্রমাণ করুন। আপনাকে তো ধরলেন, এটা তো মামলা মাত্র মানে একটি চলমান প্রসেস। তা আপনারা তো যখনই আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ আপনাদেরকে ধরলে আপনাকে সাথে সাথে তারা ফাঁসি দিবে না, ওরা অবশ্যই নিশ্চয়ই কোনো আইনের প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে তারা কাজ করবে। আপনারা আত্মসমর্পণ করুন, আপনাদের কাছে এটি আবেদন।